এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে কিডনি, ইউরেটার অ্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সো লেটস স্টার্ট। প্রথমে স্টার্ট করব কিডনি দিয়ে। কিডনির আমাদের কীরকম স্ট্রাকচার, পেরিটোনিয়াল না রেট্রোপেরিটোনিয়াল? ইজ ইট রেট্রোপেরিটোনিয়াল? তাহলে কিডনি হচ্ছে কি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। কতদূর এক্সটেন্ড করছে? এটা আমাদের মেনলি আমাদের যে টি টুয়েলভ ভার্টিব্রা থেকে L3 ভার্টিব্রা অবধি এক্সটেন্ড করবে, T12 থেকে L3 ভার্টিব্রা। এবার আমরা কি জানি, আমাদের যে রাইট কিডনি রয়েছে, রাইট কিডনিটা স্লাইটলি লোয়ার থাকে দ্যান দ্য লেফট কিডনি। কেন থাকে? কারণ আমাদের রাইট সাইডে লিভার আছে, সেই লিভারের জন্য রাইট কিডনিটা ইটস স্লাইটলি লোয়ার দ্যান লেফট কিডনি। ওকে, আচ্ছা, যদি ওয়েট বলি, মেলের ক্ষেত্রে অলমোস্ট 150 গ্রাম, ফিমেলদের ক্ষেত্রে 135 গ্রাম মতো হয়ে থাকে। এবার আমাদের যে কিডনি আছে, কিডনির প্রেসাইজ লোকেশন জানার জন্য আমাদের যে কিডনি আছে তার সারফেস মার্কিংটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সারফেস মার্কিংটা আমরা জানতে পারবো বাই মরিস প্যারালেলোগ্রাম। কীভাবে? প্রথমে আমরা দুটো ল্যান্ডমার্ক নেবো। ওয়ান ইজ দ্য স্পাইন অফ দ্য T11 ভার্টিব্রা অ্যান্ড দিস ইজ দ্য স্পাইন অফ দ্য L3 ভার্টিব্রা। T11 কেন আমরা বললাম T12 থেকে এক্সটেন্ড করছে? অ্যাকচুয়ালি T11টা উপরে শেষ হয়েছে, এবার T11 এর স্পাইনটা সেটা কিছুটা নিচে এক্সটেন্ড করছে। এর পিছনে আমাদের কিন্তু নর্মাল আমাদের T12 শুরু হয়ে গেছে। তাহলে আমাদের যদি কিডনিটা বলি, কিডনিটা আমাদের কিন্তু T12 থেকে স্টার্ট হচ্ছে। এখানে আমরা একটা ল্যান্ডমার্ক নিয়েছি, যেটা হচ্ছে স্পাইন অফ T11, আর নিচেরটা হচ্ছে স্পাইন অফ L3। এই দুটোকে আমরা একটা ইমাজিনারি লাইন হিসেবে মিড লাইনে কানেক্ট করেছি। এটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন, যেটাখানে আমরা স্পাইন অফ T11 এর সাথে স্পাইন অফ L3টাকে কানেক্ট করেছি। ওকে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কিডনিগুলো রয়েছে। আচ্ছা, কিডনিগুলো থেকে আমাদের এই যে মিড লাইন হলো, মিড লাইন থেকে আমাদের এই যে কিডনির আমাদের যে একদম মিডিয়াল পয়েন্টটা থেকে যদি আমরা বর্ডার টানি, তাহলে সেই ডিস্টেন্সটা কত হবে? 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। আচ্ছা, যদি একদম মিড লাইন থেকে একদম মোস্ট ল্যাটারাল পয়েন্ট অফ দিয়ে আমরা দেখি ডিস্টেন্স, তাহলে সেটা কতটা হবে? 9 সেন্টিমিটার ফ্রম মিড লাইন। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এই যে মিড লাইনটা তৈরি হলো, সেখান থেকে যদি আমরা ল্যাটারালি 2.5 সেন্টিমিটার যাই, তাহলে সেখান থেকে আমাদের কিডনি স্টার্ট হবে, একদম মোস্ট মিডিয়াল পয়েন্টটা। আচ্ছা, আর যদি আমরা এই যে মিড লাইন থেকে 9 সেন্টিমিটার ল্যাটারালি যাই, তাহলে আমাদের সেখানেই আমাদের একদম কিডনি শেষ হবে, একদম মোস্ট ল্যাটারাল পার্ট। এটা আমরা বুঝতে পারবো, একদম প্রেসাইজ লোকেশন। এছাড়া আমাদের যে মিড লাইন আছে, মিড লাইন থেকে হাইলামের ডিস্টেন্সটাও আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো, কারণ এই যে এই ডিস্টেন্স হচ্ছে 2.5 সেন্টিমিটার, বাকি এই ডিস্টেন্সটা এটাও অ্যাপ্রক্স 2.5 সেন্টিমিটার। তাহলে এই যে হাইলাম থেকে মিড লাইনের ডিস্টেন্সটা, সেটাও আমরা ধরে নেবো অ্যাপ্রক্স 5 সেন্টিমিটার। তাহলে এইভাবে মরিস প্যারালেলোগ্রাম দিয়ে আমরা কী করব, আমাদের এই যে কিডনি আছে, কিডনির প্রেসাইজ লোকেশনটা আমরা জানতে পারবো। ওকে, এবার আমরা দেখব আমাদের যে কিডনির যে হাইলাম আছে, হাইলামে কী কী স্ট্রাকচার এন্টার করছে। প্রথমত আমরা এটা কী করেছি, কিডনির আমরা স্যাজাইটাল সেকশন নিয়েছি। আমরা সেকশন নিয়ে কি আমরা উপর থেকে দেখছি, কেটে নিয়ে আমরা উপর থেকে দেখছি। তাহলে এদিকটা আমাদের অ্যান্টেরিয়র, এদিকটা পস্টেরিয়র। তাহলে এইভাবে যদি দেখি, আমাদের হাইলামে যে স্ট্রাকচারগুলো প্রেজেন্ট আছে, সেগুলো যদি অ্যান্টেরিয়র টু পস্টেরিয়র দেখতে যাই, তাহলে আমরা কী দিয়ে মনে রাখবো? ভ্যাপ কি? V for renal vein, A for renal artery, P for renal pelvis. So this is renal vein and this is renal artery and this is renal pelvis. Okay, এছাড়াও আরেকটা স্ট্রাকচার থাকতে পারে, যেটা সবার ক্ষেত্রে থাকবে না। থাকলে কি হবে, সেটা আমাদের যে রিনাল আর্টারি থাকবে, রিনাল আর্টারি থেকে একটা স্মল ব্রাঞ্চ বেরোবে, যেটাও হাইলামে এন্টার করবে। দ্যাট ইজ দ্য সাবসিডিয়ারি ব্রাঞ্চ অফ রিনাল আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট পোস্টেরিয়র কন্টেন্ট অফ দ্য হাইলাম। এটা সবসময় থাকবে না, থাকলেও থাকতে পারে। তাহলে হোয়াট আর দ্য 4 contents অফ হাইলাম কিডনি ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র? রিনাল ভেন, রিনাল আর্টারি, রিনাল পেলভিস অ্যান্ড সামটাইমস সাবসিডিয়ারি ব্রাঞ্চ অফ রিনাল আর্টারি। ওকে, নাও লেটস লার্ন দ্য ফিচার্স অফ দ্য কিডনির ফিচারগুলো কী কী। এখানে ম্যাজিক নাম্বার হচ্ছে 2 কি? আমাদের দুটো পোল থাকবে, দুটো সারফেস থাকবে, দুটো বর্ডার থাকবে। কী? প্রথমে যদি পোল দেখি, পোলে আমরা দেখব একটা আপার পোল থাকবে আর একটা নিচের দিকে লোয়ার পোল থাকবে। অ্যাকচুয়াল যে আপার পোলটা থাকবে, আপার পোলটাকে থিক এবং রাউন্ডেড হতে হবে। থিক থাকার দরকার কি? কারণ এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ডের সাপোর্ট দরকার, কারণ এর উপর আমাদের কী থাকবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকবে। তাই জন্যই আমাদের আপার পোলটা থিক হবে ফর স্ট্রং সাপোর্ট। এছাড়া এটা রাউন্ডেড হবে। ওকে, অ্যান্ড ইট ইজ রিলেটেড টু দ্য সুপাররিনাল অর অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর অপোজিটলি আমাদের যে লোয়ার এন্ড যেটা আছে, লোয়ার এন্ডটা আমাদের কী হবে? ইট ইজ থিন হবে এবং এজি হবে। ওকে,
আচ্ছা, এবার যদি সারফেস দেখি, সারফেসে আমাদের একটা অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আমরা সামনে যেটা দেখতে পাবো সেটা অ্যান্টেরিয়র সারফেস আর পিছন দিকটা পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসটা কী হবে? অ্যান্টেরিয়র সারফেসটা প্রথমত কনভেক্স, অ্যান্টেরিয়র সারফেস কনভেক্স, এবং এটা তো অ্যান্টেরিয়রলি আছে এবং এটা ল্যাটারালি এক্সটেন্ড করবে, অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি এক্সটেন্ড করছে। তাই জন্য আমাদের অ্যান্টেরিয়র সারফেস যেটা, সেটা আমরা বলবো ইট ইজ কনভেক্স অ্যান্ড ফেসেস অ্যান্টেরোল্যাটারালি। অ্যান্টেরিয়র সারফেস ইট ইজ কনভেক্স অ্যান্ড ফেসেস অ্যান্টেরোল্যাটারালি। এবং যে পোস্টেরিয়র সারফেস সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট থাকে। অ্যান্টেরিয়রটা কনভেক্স কিন্তু পোস্টেরিয়রটা ফ্ল্যাট এবং ফেসেস পোস্টেরো মিডিয়ালি, এটা পোস্টেরো মিডিয়ালি। ওকে, আচ্ছা, দেন যদি বর্ডার বলি, বর্ডারে আমাদের একটা এই সাইডে মিডিয়াল বর্ডার এবং এই সাইডে ল্যাটারাল বর্ডার। যদি ল্যাটারাল বর্ডারটা দেখি, ল্যাটারাল বর্ডারটা আমাদের ওভারঅল কি কনভেক্স থাকছে, কিন্তু মিডিয়াল বর্ডারটা আমাদের ওভারঅল কনভেক্স থাকছে না। আমরা যদি আপার পার্টটা দেখি, আপার পার্টটা কনভেক্স, মিডিল পার্টটা আবার কনকেভ, আবার লোয়ার পোলের দিকে নিচের দিকটা হচ্ছে কনভেক্স। তাহলে এই জায়গাটাকে আমরা কী বলতে পারবো? কনভেক্সো, কনকেভো, কনভেক্স। তাহলে মিডিয়াল বর্ডারটা কি কনভেক্সো, কনকেভো, কনভেক্স। তাহলে পোল হলো আপার পোল, লোয়ার পোল। আপার পোল থিক অ্যান্ড রাউন্ডেড রিলেটেড টু সুপ্রারিনাল গ্ল্যান্ড, লোয়ার পোল থিন অ্যান্ড এজি, এবং সারফেসে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র হচ্ছে কনভেক্স অ্যান্ড ফেসেস অ্যান্ট্রোল্যাটারালি, অ্যান্ড পোস্টেরিয়র ইট ইজ ফ্ল্যাট অ্যান্ড ফেসেস পোস্টেরো মিডিয়ালি। বর্ডারে মিডিয়াল বর্ডার হচ্ছে আমাদের কনভেক্সো, কনকেভো, কনভেক্স, এবং ল্যাটারাল বর্ডারটা হচ্ছে কনভেক্স। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের যে অ্যান্টেরিয়র সারফেস দেখলাম, সেই অ্যান্টেরিয়র সারফেসে আমাদের ভিসেরাল রিলেশন কী কী থাকবে। আমাদের রাইট কিডনি এবং লেফট কিডনি দুটোতে আলাদা আলাদা থাকবে, কারণ দুদিকে আমাদের আলাদা আলাদা স্ট্রাকচার প্রেজেন্ট। প্রথমে আমরা দেখছি আমাদের রাইট কিডনি, দেন আমরা দেখবো লেফট কিডনি। রাইট কিডনির একদম উপরে আমাদের কী থাকবে? অ্যান্টেরিয়র সারফেসে অবভিয়াসলি আমাদের যে সুপ্রারিনাল গ্ল্যান্ড, রাইট সাইডের সুপ্রারিনাল গ্ল্যান্ড, সেটা এসে বাইন্ড করবে। তাহলে আমাদের এখানে কিসের রিলেশন থাকবে? রাইট সাইডের সুপ্রারিনাল গ্ল্যান্ড। আচ্ছা, এর নিচেই আমাদের এইভাবে এখানে কী আছে? লিভার আছে। লিভারের আমাদের যে রাইট লোবের ইমপ্রেশনটা এইখানে দেখতে পাবো, তাহলে সেখানে হচ্ছে রাইট লোব অফ লিভার। আচ্ছা, এখান দিয়ে আমাদের পাশ দিয়ে সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম এক্সটেন্ড করছে, তাহলে এই যে সেকেন্ড পার্টের ডুওডেনাম এক্সপ্রেশন দেখতে পাবো ইন দ্য রাইট কিডনি। এছাড়া আমাদের এখানে যে কোলন এক্সটেন্ড করছে, তার যে হেপাটিক ফ্লেক্সার পার্টটা সেটা আমরা এখানে পাবো। তাহলে হেপাটিক ফ্লেক্সার অফ কোলন, এবং নিচে আমাদের জেজুনামের ইমপ্রেশন থাকবে। ঠিক তেমনি যদি লেফট কিডনিতে যাই, লেফট কিডনিতে অবভিয়াসলি আমাদের উপরের দিকে লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড থাকবে। এছাড়া এখানে কি থাকবে? এখানে আমাদের স্টমাক আসছে, এখানে আমাদের মেনলি স্টমাক আসছে, এবং স্টমাকের পাশে কি থাকবে? স্প্লিন থাকবে। তাহলে এখানে স্টমাকের ইমপ্রেশন অ্যান্ড স্প্লিনের ইমপ্রেশন। এর নিচেই আমাদের, এখানে তো আমাদের সেকেন্ড পার্টের ডুওডেনাম ছিল, তাহলে এখান দিয়ে আমাদের কি প্যানক্রিয়াস এক্সটেন্ড করবে, তাহলে এখানে আমাদের প্যানক্রিয়াসের রিলেশন পাবো। এবার এখানে আমাদের হেপাটিক ফ্লেক্সার অফ কোলন পেয়েছিলাম, আর এখানে হেপাটিক ফ্লেক্সার অফ কোলন, তাহলে এখানে কী হবে? স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন। তাহলে লেফট কিডনিতে কী পাবো? স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন এবং জেজুনাম তো থাকছেই। তাহলে আমাদের রাইট কিডনিতে কী কী হলো? রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ড, রাইট লোব অফ লিভার, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, হেপাটিক ফ্লেক্সার অফ কোলন অ্যান্ড জেজুনাম। লেফট কিডনিতে লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড, স্প্লিন, স্টমাক, প্যানক্রিয়াস, স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন অ্যান্ড জেজুনাম। ক্লিয়ার? এবার আমরা দেখবো পোস্টেরিয়র সারফেসে কী কী রিলেশন হচ্ছে। পোস্টেরিয়র সারফেসে যদি আমরা দেখি, আমাদের মাসেল, নার্ভ, লিগামেন্ট, ভেসেল সব কিছু থাকবে। প্রথমত যদি মাসেল দেখি, কী কী মাসেল থাকবে? প্রথমত 4টে মাসেল থাকবে। কী কী? একদম উপরে যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য ডায়াফ্রাম থাকবে। আচ্ছা, ডায়াফ্রাম থেকে আমাদের দুটো লিগামেন্ট এক্সটেন্ড করবে। মিডিয়ালি যেটা দ্যাট ইজ দ্য মিডিয়াল আর্কোয়েড লিগামেন্ট, আর ল্যাটারালি যেটা সেটা হচ্ছে ল্যাটারাল আর্কোয়েড লিগামেন্ট। ওকে, আচ্ছা, মিডিয়াল আর্কোয়েড লিগামেন্ট থেকে এখানে যে মাসেলটা এক্সটেন্ড করবে দ্যাট ইজ দ্য সোয়াস মেজর মাসেল, আর তারই ল্যাটারালি থাকবে হচ্ছে কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল, এবং তার ল্যাটারালি আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কার্ভ হয়ে পোস্টেরিয়রলি আসবে, যেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল। ওকে, তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে মাসেল হলো, আর এই দুটো লিগামেন্ট হলো। এবার যদি রিবস দেখি, রিবসে আমাদের দুটো রিবসের রিলেশন পাবো, ওয়ান ইজ দ্য 11th রিব অ্যান্ড অ্যানাদার ইজ দ্য 12th রিব। এবার আমরা কী জানি? আমাদের রাইট কিডনিটা নিচে আছে দেন দ্য লেফট কিডনি। তাহলে আমাদের যে 11th রিবের যে রিলেশনটা, সেটা আমরা শুধুমাত্র লেফট কিডনিতেই দেখতে পাবো, কারণ এটা একটু উপরে আছে। বাকি 12th রিবের রিলেশনটা আমরা রাইট লেফট দুটো কিডনিতেই দেখতে পাবো। যে পোস্টেরিয়র সারফেসের যে রিলেশন আছে, তাতে রাইট লেফট কিডনির মধ্যে অনলি এটাই ডিফারেন্স, দ্য 11th রিব। 11th রিবটা রাইট কিডনিতে থাকবে না, লেফট কিডনিতে থাকবে। ওকে, আচ্ছা, এবার যদি কিছু ব্লাড ভেসেল বলি, তাহলে আমাদের কি জানি? আমাদের যে ল্যাটারাল আর্কোয়েড লিগামেন্ট আছে, এখান দিয়ে কী বেরোচ্ছে? আমাদের যে সাবকস্টাল নার্ভ অ্যান্ড ভেসেলগুলো বেরোচ্ছে, তাহলে এখানে আমাদের সাবকস্টাল ভেসেলটা থাকবে ইন দ্য পোস্টেরিয়র রিলেশন।
আচ্ছা, এখানে আমাদের যে মিডিয়াল আর্কোয়েড লিগামেন্ট ছিল, এখান দিয়ে আমাদের কিন্তু সিম্প্যাথেটিক চেন বেরোতো, কিন্তু সিম্প্যাথেটিক চেনটা একটু বেশি মিডিয়ালি প্রেজেন্ট, মানে ওটা এতটাই মিডিয়ালি প্রেজেন্ট যে ওটা আমাদের কিডনির পোস্টেরিয়র রিলেশনে থাকবে না। ওকে, আচ্ছা, আর কি যদি নার্ভ বলি, অবভিয়াসলি আমাদের এই যে ল্যাটারাল আর্কোয়েড লিগামেন্ট, এখান থেকে সাবকস্টাল নার্ভ বেরোচ্ছিল। এছাড়া আমাদের যে লাম্বার প্লেক্সাসের L1 থেকে যে প্রথম দুটো নার্ভ বেরোবে, দ্যাট ইজ দ্য ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অ্যান্ড ইলিও ইঙ্গুলার নার্ভ, এই দুটো আমাদের গিয়ে পোস্টেরিয়র সারফেসে রিলেশন করবে। তাহলে কী কী, দুটো রিব, 11th রিব অনলি ইন লেফট কিডনি অ্যান্ড 12th রিব। আচ্ছা, দেন চারটে মাসেল, ডায়াফ্রাম, সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, 2 লিগামেন্ট, মিডিয়াল আর্কোয়েড লিগামেন্ট, ল্যাটারাল আর্কোয়েড লিগামেন্ট, দেন ভেসেলস, সাবকস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ তিনটে, সাবকস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র রিলেশন এবং পোস্টেরিয়র রিলেশন। এবার আমরা দেখব আমাদের কিডনির কভারিংটা কীভাবে রয়েছে। কিডনির চারিদিকে আমাদের যে কভারিং, সেটা কত লেয়ারে প্রেজেন্ট। মেনলি আমাদের যে কিডনির কভারিং, সেটা আমাদের 4টে লেয়ারে প্রেজেন্ট। সেটা আমরা ভিতর থেকে বাইরের দিকে দেখব। যদি ভিতর থেকে বাইরের দিকে দেখি, তাহলে একেবারে ইনসাইড আমাদের যেটা থাকবে, দ্যাট ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল। এই যে ব্ল্যাক কালারের যেটা দেখা যাচ্ছে, ইট ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল। ওকে, আচ্ছা, ফাইব্রাস ক্যাপসুলের পরেই যেটা থাকবে, দ্যাট ইজ দ্য পেরিনেফ্রিক ফ্যাট অর পেরিরিনাল ফ্যাট। তারপরেই যে ব্লু কালারের দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য রিনাল ফাসা অফ জিরোটা। ওকে, রিনাল ফাসা অফ জিরোটা, এর একটা অ্যান্টেরিয়র লেয়ার থাকবে, একটা পোস্টেরিয়র লেয়ার থাকবে, এবং সবার লাস্টে যেটা থাকবে, দ্যাট ইজ দ্য প্যারানেফ্রিক অর প্যারারিনাল ফ্যাট। সেকেন্ডে ছিল পেরিনেফ্রিক অর পেরিরিনাল, এটা হচ্ছে প্যারানেফ্রিক অর প্যারারিনাল ফ্যাট। ওকে, আচ্ছা, এবার যে একদম ইনসাইডে যে ফাইব্রাস ক্যাপসুল আছে, ফাইব্রাস ক্যাপসুলটাকে আমরা বলবো ট্রু ক্যাপসুল, আর এই যে রিনাল ফাসা অফ জিরোটা, সেটাকে বলবো ফলস ক্যাপসুল। কেন? মানেটা কি? ট্রু ক্যাপসুল মানেই হচ্ছে কোনো একটা অর্গান যদি থাকে, তার নিজস্ব কানেকটিভ টিস্যুর যদি কন্ডেনসেশন হয়, কোনো ক্যাপসুল তৈরি হয়, সেটাকে বলে আমরা ট্রু ক্যাপসুল। তাহলে এটা আমাদের ফাইব্রাস ক্যাপসুল একদম ভিতর দিকে আছে, এবং এটা আমাদের যে কিডনির যে ওন কানেকটিভ টিস্যু, সেটারই কন্ডেনসেশনে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা বলবো ট্রু ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুলটাকে। কিন্তু বাইরে যে রিনাল ক্যাপসুল অফ জিরোটা রয়েছে, সেটা আমাদের ফলস ক্যাপসুল। সেটা আমাদের যে কিডনির কোনো কানেকটিভ টিস্যুর এক্সটেনশন না, এটা অন্য কোনো ফাসার এক্সটেনশন হয়ে তৈরি হয়েছে রিনাল ফাসা অফ জিরোটা, তাই জন্য এটাকে আমরা কী বলবো? ফলস ক্যাপসুল। ক্লিয়ার? তাহলে ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রিক অর পেরিরিনাল ফ্যাট, রিনাল ফাসা অফ জিরোটা অ্যান্ড প্যারানেফ্রিক অর প্যারারিনাল ফ্যাট, এগুলো হচ্ছে আমাদের কভারিং। এবার আমরা দেখব এই যে আমরা এই রিনাল ফাসা অফ জিরোটাকে আমরা ডিটেলসে দেখব, যে এটা আমাদের অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, মিডিয়ালি, ল্যাটারালি কীভাবে প্রেজেন্ট হয়েছে। তার জন্য আমরা কি করব? আমাদের একটা স্যাজাইটাল সেকশন নিয়ে নেবো। কিডনি যেটা আছে, কিডনির একটা স্যাজাইটাল সেকশন নেবো। ক্লিয়ার? তাহলে যদি স্যাজাইটাল সেকশন নিই, তাহলে আমাদের উপরের দিকে আমাদের যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য সুপিরিয়র, এবং নিচের দিকে ইনফিরিয়র। ওকে, এবং এই সাইডটা ধরে নিচ্ছি অ্যান্টেরিয়র অ্যান্ড এই সাইডটা পোস্টেরিয়র। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পুরো ল্যান্ডমার্কটা, উপরের দিকে সুপিরিয়র, নিচে ইনফিরিয়র, এদিকটা অ্যান্টেরিয়র, এদিকটা পোস্টেরিয়র। ওকে, আচ্ছা, তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য কিডনি। কিডনির উপরে কি থাকবে? উপরে যেহেতু সুপিরিয়র বললাম, তাহলে কিডনির উপরে কি থাকবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আচ্ছা, এবার কিডনির চারিদিকে আমরা কি বললাম, যে আমরা রিনাল ফাসাটাকে মেনলি দেখব, যে আমরা রিনাল ফাসাটা কীভাবে এক্সটেন্ড করছে। এবার রিনাল ফাসা অফ জিরোটা যেটা রয়েছে, তার অ্যাকচুয়ালি দুটো লেয়ার হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার নোন অ্যাজ ফাসা অফ টল্ড, আর একটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, যেটা হচ্ছে ফাসা অফ জুকার ক্যান্ডেল। অ্যান্টেরিয়র লেয়ার ফাসা অফ টোল্ড অ্যান্ড পোস্টেরিয়র লেয়ার ফাসা অফ জুকার ক্যান্ডেল। এদিকটা অ্যান্টেরিয়র বললাম, এদিকটা পোস্টেরিয়র বললাম। তাহলে এইদিকে যে পিঙ্ক কালারে দেখা যাচ্ছে, ইট ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার, আর এদিকে গ্রিন কালারে ইট ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। ওকে, আচ্ছা, এবার এটা সুপিরিয়রলি কীভাবে এক্সটেন্ড করছে এবং পোস্টেরিয়রলি কীভাবে এক্সটেন্ড করছে, আমরা সেটা দেখার বিষয়। যে অ্যান্টেরিয়র লেয়ারটা রয়েছে এবং পোস্টেরিয়র লেয়ারটা রয়েছে, সেটা যদি সুপিরিয়রলি দেখি, প্রথমত সুপিরিয়রলি এই দুটো ফিউজ করছে, এবং ফিউজ করার পরে এটা পুরো যে সুপ্রারিনাল গ্ল্যান্ড, সেটাকে এনক্লোজ করছে, করে আমাদের উপরে যে ডায়াফ্রামের যে ফাসা, ডায়াফ্রামেটিক ফাসা, তার সাথে ফিউজ হচ্ছে। তার মানে এটা যদি সুপিরিয়রলি দেখি, সুপিরিয়রলি কিন্তু এই অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ হয়ে গিয়ে এটা ফার্দার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে আমাদের এনক্লোজ করে আমাদের ডায়াফ্রামেটিক ফাসার সাথে কন্টিনিউ হচ্ছে। তাহলে এটা হলো আমাদের সুপিরিয়রলি। এবার দেখি ইনফিরিয়রলি কী হচ্ছে। ইনফিরিয়রলি আমাদের অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার কিন্তু ফিউজ করছে না। ইনফিরিয়রলি আমাদের যে অ্যান্টেরিয়র লেয়ার, সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে উইথ দ্য এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু, এবং যে পোস্টেরিয়র লেয়ার, সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে উইথ দ্য ফাসা ইলিয়াকা।
তাহলে কি হবে, এটার ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের ফার্দার যদি কোনো পেরিনেফ্রিক ইফিউশন হয়, পেরিনেফ্রিক ইফিউশন হলে তাহলে যে ফ্লুইডটা থাকবে, অ্যাকুমুলেটেড যে ফ্লুইডটা হবে, সেটা আমরা দেখবো যে কোথায়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পেরিনেফ্রিক ইফিউশনের যে ফ্লুইডটা অ্যাকুমুলেট হবে সেটা কোন দিকে এক্সটেন্ড করবে, সুপিরিয়রলি যাবে, ইনফিরিয়রলি যাবে, মিডিয়ালি যাবে না ল্যাটারালি যাবে, প্রত্যেকটার রিজন এক্সপ্লেন করতে হবে। প্রথমত যদি সুপিরিয়রলি দেখি, সুপিরিয়রলি যাবে না, কারণ সুপিরিয়রলি আমাদের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লেয়ার ফিউজ হয়ে গেছে, তাহলে ফ্লুইডটা এক্সটেন্ড করবে না। কোথায় যাবে, ইনফিরিয়রলি যাবে, কারণ ইনফিরিয়রলি আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র লেয়ার ফিউজ করছে না, তাহলে আমাদের যে পেরিনেফ্রিক ইফিউশনের ফ্লুইডটা দ্যাট উইল ট্রাভেল ডাউনওয়ার্ড, কারণ ওখানে আমাদের লেয়ারটা ফিউজ করছে না। মিডিয়ালি ল্যাটারালি কী হবে, মিডিয়ালি ল্যাটারালিও যাবে না, সেটা আমরা এখানে তো দেখতে পাচ্ছি না, এটা আমরা স্যাজেটাল সেকশন নিয়েছি, তাহলে মিডিয়াল ল্যাটারালটা দেখতে পারবো না। তাহলে মিডিয়াল ল্যাটারালি আমাদের এই ফাসা অফ জিরোটা কী হচ্ছে, তাহলে তার জন্য আমাদের কী নিতে হবে, ট্রান্সভার্স সেকশন নিতে হবে। তাহলে যদি আমরা ট্রান্সভার্স সেকশন নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে রিনাল ফাস অফ জিরোটা, সেটা আমাদের মিডিয়ালি ল্যাটারালি কীভাবে এক্সটেন্ড হচ্ছে। তাহলে এটা যদি আমরা ট্রান্সভার্স সেকশন নিয়েছি, এদিকটা অ্যান্টিরিয়র, এদিকটা পোস্টেরিয়র, কী করে বলছি, এটা আমাদের লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা পোস্টেরিয়রলি আছে, লাম্বার ভার্টিব্রা এটা হচ্ছে বডি, অ্যান্ড দিস ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য স্পাইনাস প্রসেস, ক্লিয়ার। আচ্ছা, লাম্বার ভার্টিব্রাতে পোস্টেরিয়রলি আমাদের কোন ফাসা এসে লাগছে, থোরাকো লাম্বার ফাসা, ওকে, থোরাকো লাম্বার ফাসার এটা অ্যান্টেরিয়র লেয়ার, দিস ইজ দ্য মিডিল লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। ওভারঅল আমাদের অ্যান্টেরিয়র লেয়ারটা তো বডিতে লাগছে, মিডিল লেয়ারটা ট্রান্সভার্স প্রসেস এবং পোস্টেরিয়র লেয়ারটা স্পাইনাস প্রসেসে গিয়ে অ্যাটাচ হচ্ছে। টোটাল আমাদের থোরাকো লাম্বার ফাসা রয়েছে, এটা আমাদের পোস্টেরিয়র সাইডে রয়েছে। অ্যান্টেরিয়র সাইডটা আমরা দেখতে পাবো এখানে স্কিন থাকবে, সুপারফিশিয়াল ফাসা থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা কিডনিটা দেখতে পাচ্ছি। এবার অ্যান্টেরিয়র সারফেস আমরা এখানে ট্রান্সভার্স সেকশনটা আমরা যখন হাইলামের কন্টেন্ট দেখছিলাম তখনও দেখছিলাম, তাহলে এখানে আমাদের অ্যান্টেরিয়রলি টু পোস্টেরিয়রলি আমরা হাইলামের স্ট্রাকচারগুলো দেখতে পাবো, রিনাল ভেন থাকবে, রিনাল আর্টারি থাকবে, এখানে রিনাল পেলভিসটাও থাকবে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখি যে অ্যাকচুয়াল যে আমরা যেটা দেখার বিষয় যে রিনাল ফাসাটা কী হচ্ছে। এখানে যে পিঙ্ক কালারের সেমভাবে আমাদের অ্যান্টেরিয়র লেয়ার অফ রিনাল ফাসা দেখা হচ্ছে, কারণ এদিকটা অ্যান্টেরিয়র, এবং পোস্টেরিয়রলি গ্রিন কালার দিয়ে আমাদের পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রিনাল ফাসা দেখানো হচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে, প্রথমত এদিকটা আমাদের কি, এদিকটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা তো মাঝখানে মিড লাইন, তার মানে এদিকটা হচ্ছে আমাদের ল্যাটারাল আর এদিকটা হচ্ছে মিডিয়াল, ওকে। তাহলে আমরা অ্যান্টেরিয়র এই সুপিরিয়র ইনফিরিয়রলি কী হচ্ছে দেখলাম দুটো লেয়ার, এবার আমরা দেখবো মিডিয়ালি ল্যাটারালি কী হচ্ছে। প্রথমে যদি ল্যাটারালি দেখি, ল্যাটারালি কী হচ্ছে, আমাদের অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার ফিউজ হয়ে যাচ্ছে, এবং ফিউজ হয়ে ইট উইল কন্টিনিউয়াস ফাসা ট্রান্সভার্সালিস, ওকে। তাহলে এটা তো আমাদের ল্যাটারালি ফিউজ করে যাচ্ছে, তার মানে ল্যাটারালি কি ফ্লুইড যাবে, যাবে না, কারণ ল্যাটারালিও ফিউজ করে যাচ্ছে। এবার আমাদের একটাই জায়গা পড়ে রয়েছে, এটা হচ্ছে মিডিয়ালি। মিডিয়ালি কী হচ্ছে, মিডিয়ালি আমাদের যে অ্যান্টেরিয়র লেয়ার সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে অন দ্য অপোজিট সাইড, মানে আমাদের অপোজিট সাইডেও কিডনি আছে, সেখান দিয়েও রিনাল ফাসাটা আসবে, তার অ্যান্টেরিয়র লেয়ারের সাথে কন্টিনিউ হয়ে যাচ্ছে, ওকে। আর যে পোস্টেরিয়র লেয়ার আছে, পোস্টেরিয়র লেয়ারটা মিডিয়ালি ফিউজ করছে উইথ দ্য বডি অফ লাম্বার ভার্টিব্রা, ফিউজ করছে উইথ দ্য বডি অফ লাম্বার ভার্টিব্রা। তাহলে এখানে কি অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার ফিউজ করছে না, করছে না, একটা এদিকে চলে যাচ্ছে আর একটা এখানে লাম্বার ভার্টিব্রার দিকে অ্যাটাচ হচ্ছে। তাহলে তো আমাদের মিডিয়ালি আমাদের ফ্লুইড এক্সটেন্ড হওয়ার কথা, কিন্তু মিডিয়ালিও আমাদের কিন্তু পেরিনেফ্রিক ইফিউশনের ফ্লুইড এক্সটেন্ড হবে না। কেন? কারণ এখানে আমাদের যে অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার আছে তার মাঝে একটা কানেকটিভ টিস্যু সেপ্টা তৈরি হয়ে যায়। এই যে কানেকটিভ টিস্যু সেপ্টাটা কী করে, আমাদের যে পেরিনেফ্রিক ইফিউশন যেটা থাকবে সেটাকে মিডিয়ালি যেতে লিমিট করে। এটা সেপ্টাটা যেহেতু আছে, আমাদের ইফিউশনটা মিডিয়ালি যাবে না, তাহলে একমাত্র শুধু এই ইনফিরিয়রলি আমাদের পেরিফেরিক ইফিউশনটা এক্সটেন্ড করবে। দিস ইজ ইম্পর্ট্যান্ট, এক্সপ্লেন হয় কোশ্চেন, আমাদের প্রত্যেকটা আমাদের ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে হবে যে সুপিরিয়রলি কেন যাবে না, মিডিয়ালি কেন যাবে না, ল্যাটারালি কেন যাবে না, এবং ইনফিরিয়রলি কেন যাবে। তাহলে সুপিরিয়রলি আমাদের ফিউজেস উইথ ইচ আদার অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র লেয়ার, দেন কভার দ্য সুপ্রারিনাল গ্ল্যান্ড অ্যান্ড মার্জেস উইথ দ্য ডায়াফ্রামেটিক ফাসা। Inferiorly, the anterior layer merges with the extraperitoneal connective tissue and posterior layer merges with the fascia iliaca. So it is not fused. So the perinephric effusion travels downwards as layers are not fused. আচ্ছা, যদি laterally দেখি they are fused and continuous fascia transversalis, এবং medially আমাদের যে anterior layer it continues on opposite side, এবং posterior layer it fuses with the body of lumbar vertebra. Okay, very important. এবার আমরা দেখবো আমাদের যে কিডনি আছে, কিডনির ব্লাড সাপ্লাই কী দিয়ে হবে, মেনলি রিনাল আর্টারি দিয়েই হবে। আচ্ছা, রিনাল আর্টারি যেটা আছে সেটা আমাদের দুটো ডিভিশনে ভাগ হয়, একটা অ্যান্টেরিয়র ডিভিশন আর একটা পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশনটা মেনলি আমাদের অ্যান্টেরিয়র পার্টটাকে সাপ্লাই করবে, আর পোস্টেরিয়র ডিভিশনটা পোস্টেরিয়র পার্টকে সাপ্লাই করবে। এই যে ডিভিশন দুটো তৈরি হলো, এটা অ্যাকচুয়ালি আমাদের যে কিডনিটা রয়েছে, কিডনিটাকে 5টা ভাস্কুলার সেগমেন্টে ডিভাইড করে। ওকে,
পাঁচটা আলাদা আলাদা ব্রাঞ্চ এসে এই পাঁচটা সেগমেন্টকে সাপ্লাই করবে। ওকে, আচ্ছা, প্রথমত যে অ্যান্টেরিয়রলি যদি দেখি সেই পাঁচটার মধ্যে আমরা চারটে সেগমেন্ট দেখতে পাবো, অ্যান্টেরিয়রলি চারটে দেখতে পাবো। আমাদের যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ রিনাল আর্টারি রয়েছে সেটা থেকে চারটে ব্রাঞ্চ হবে এবং সেই এক একটা ব্রাঞ্চ এই এক একটা আমাদের ডিভিশনকে সাপ্লাই করবে। ওকে, তাহলে একদম উপরে যে ডিভিশনটা হবে দ্যাট ইজ দ্য সুপিরিয়র সেগমেন্ট। ওকে, তারপরে হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র সেগমেন্ট, তার নিচে অ্যান্টেরো ইনফিরিয়র সেগমেন্ট অ্যান্ড লোয়ার মোস্ট হচ্ছে ইনফিরিয়র সেগমেন্ট। তাহলে এই চারটে ডিভিশন সুপিরিয়র, অ্যান্টেরো ইনফিরিয়র অ্যান্ড ইনফিরিয়র, এই চারটে সেগমেন্টকে সাপ্লাই করছে রিনাল আর্টারির অ্যান্টেরিয়র ডিভিশন থেকে বেরোনো চারটে ব্রাঞ্চ। ওকে, আমরা যদি পোস্টেরিয়রলি লক্ষ্য করি, পোস্টেরিয়রলি আমাদের যে পোস্টেরিয়র ডিভিশনটা সাপ্লাই করবে যেটা পোস্টেরিয়র সেগমেন্ট, যেটা আমাদের অ্যান্টেরিয়রলি দেখতে পাবো না, সেই পোস্টেরিয়র সেগমেন্টটাকে সাপ্লাই করবে পোস্টেরিয়র ডিভিশন। কিন্তু পোস্টেরিয়রলি যদি আমরা দেখি, পোস্টেরিয়রলি শুধুই আমরা পোস্টেরিয়র দেখতে পাবো না, আমরা যে উপরের যে সুপিরিয়র ছিল সেটাও দেখতে পাবো, তার নিচে অ্যান্টেরো সুপিরিয়র, অ্যান্টেরো ইনফিরিয়র এবং ইনফিরিয়র এটাও আমরা পিছন দিক দিয়ে দেখতে পাবো। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে হলো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট সার্জিক্যাল কনসেপ্ট হচ্ছে ব্রডেলস লাইন। ব্রডেলস লাইনটা কি? এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ব্রডেলস লাইন। এখানে কি হচ্ছে, আমাদের সামনে দিয়ে সুপিরিয়রটাকে সাপ্লাই হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়রের সাপ্লাই আসছে, অ্যান্টেরো ইনফিরিয়র সাপ্লাই আসছে, ইনফিরিয়র সাপ্লাই আসছে, আর এদিক দিয়ে পোস্টেরিয়রও সাপ্লাই আসছে। কিন্তু মাঝখানের এই পয়েন্টটা যদি দেখি, এই পয়েন্টটা আমাদের ব্লাড সাপ্লাই কিন্তু কম, তার মানে ইট ইজ দ্য ফাংশনাল অ্যাভাসকুলার প্লেন তৈরি হচ্ছে কোথায়? অন দ্য পোস্টেরিয়র সারফেস অ্যান্ড অ্যাট দ্য জাংশন অফ, এই পার্টটা হচ্ছে মিডিয়াল 2/3 আর এই পার্টটা হচ্ছে ল্যাটারাল 1/3। তাহলে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 মাঝে আমাদের একটা ইমাজিনারি লাইন বরাবর আমাদের কি একটা ফাংশনাল অ্যাভাসকুলার প্লেন তৈরি হচ্ছে। এবং এই অ্যাভাসকুলার প্লেন তৈরি হওয়ার বেনিফিট কি? আমরা এই পয়েন্টে কোনো সার্জিক্যাল ইনসিশন দিতে পারবো যাতে আমাদের মিনিমাল ব্লাড লস হয় এবং আমাদের খুব র্যাপিড রিকভারি হয়ে যায়। তাই জন্য দিস লাইন ইজ নোন অ্যাজ ব্রডেলস লাইন। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আর্টেরিয়াল সাপ্লাই। ভেনাস ড্রেনেজ উইল বাই রিনাল ভেন অ্যান্ড লিমফ্যাটিক ড্রেনেজ বাই প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড। প্যারা অ্যাওর্টিক মানে আমাদের কিছু অ্যাওর্টার লেভেলেই কিছু লিম্ফ নোড থাকে, সেগুলো হচ্ছে প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড। ভেনাস ড্রেনেজ রিনাল ভেন। আর নার্ভ সাপ্লাই ইট ইজ মেইনলি ডান বাই রিনাল প্লেক্সাস। রিনাল প্লেক্সাস আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটো কম্পোনেন্টই আছে। দ্য সিম্প্যাথেটিক কম্পোনেন্ট ইজ ডিরাইভড ফ্রম T10 to L1 অ্যান্ড দ্য প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট ইজ ডিরাইভড ফ্রম দ্য ভেগাস নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো তাহলে আমাদের পুরো কিডনিটা কমপ্লিট হলো। এবার আমরা দেখবো কিছু ক্লিনিক্যাল কন্ডিশনস রিলেটেড টু কিডনি। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাবারেন্ট রিনাল আর্টারি। নর্মালি কী হয়, আমাদের এটা কিডনি আছে এবং এটা আমাদের কি অ্যাওটা থেকে আমাদের একটা রিনাল আর্টারি বেরিয়েছে, দিস ইজ নর্মাল। অনেক সময় কী হয়, আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওটা রয়েছে সেখান থেকে একটা ডাইরেক্ট ব্রাঞ্চ বেরিয়ে যায় এক্সট্রা রিনাল আর্টারি হিসেবে, যেটা আমাদের লোয়ার পোল অফ দ্য কিডনিকে সাপ্লাই করবে। তাহলে এই যে এক্সট্রা একটা রিনাল আর্টারি তৈরি হয়ে যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ অ্যাবারেন্ট রিনাল আর্টারি অ্যান্ড এটা খুবই আনকমন না, এটা 30% অফ দ্য পপুলেশনে দিস অ্যাবারেন্ট রিনাল আর্টারি ইজ প্রেজেন্ট। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড, হর্সশু কিডনি। হর্সশু কিডনিতে কী হয়, আমাদের যে দুটো কিডনি আছে, কিডনির যে লোয়ার পোল দুটো ফিউজ করে যায়, লোয়ার পোল দুটো ফিউজ করে গিয়ে আমাদের একটা হর্সশু শেপের কিডনি তৈরি করে। এতে কি হয়, আমাদের যে ইউরেটারটা নর্মালি কি আমাদের কিডনির পোস্টেরিয়র সাইড দিয়ে আসে, কিন্তু এখানে আমাদের যে ইউরেটারটা থাকবে, ইউরেটারটা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কিডনির অ্যান্টেরিয়র সারফেস দিয়ে আসছে। এবং এখানে কি হবে, আমাদের এখানে কি আর্টারি দেখতে পাচ্ছি, ইট ইজ ওয়ান অফ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য আমাদের অ্যাবডোমিনাল অ্যাওটা, দ্যাট ইজ দ্য ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই যে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারিটা কী করে, আমাদের অলরেডি তো ফিউজ হয়ে গেছে, তাহলে এটা তো টেন্ডেন্সি থাকবে আস্তে আস্তে উপরে ওঠার, তাহলে এই যে উপরে ওঠাটাকে বন্ধ করবে। এই যে আমাদের যে কিডনিটা আছে, কিডনিটাকে পেলভিক ফসাতেই রাখবে, এই যে পেলভিক ফসা আছে, এই পার্টটা পেলভিক ফসা আর এই পার্টটা লাম্বার রিজিয়ন, তাহলে পেলভিক ফসা থেকে লাম্বার রিজিয়নে যেতে দেবে না। তাহলে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি লিমিটস দ্য অ্যাসেন্ট অফ দ্য কিডনি ফ্রম পেলভিক ফসা টু দ্য লাম্বার রিজিয়ন। এখানে যেহেতু ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারিটা রয়েছে, এটা উপরে উঠতে পারবে না। যদি দেখি, দিস ইজ দ্য হর্সশু শেপড কিডনি। এখানে যদি আমরা দেখতে পাই, এখানে এই যে ইউরেটারটা আছে, ইউরেটারটা আমাদের সামনে দিয়ে আসছে, এবং দিস ইজ দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা, এবং এখান থেকে যে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সেটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, যেটা আমাদের এই যে হর্সশু শেপড কিডনিটা রয়েছে সেটাকে আমাদের পেলভিক ফসা থেকে লাম্বার রিজিয়নে এক্সটেন্ড হতে দিচ্ছে না। সো দিস ইজ দ্য হর্সশু কিডনি। ওকে,
নাও দ্য পলিসিস্টিক কিডনি ডিজিজ। হোয়াট ইজ পলিসিস্টিক কিডনি ডিজিজ? এটা অ্যাকচুয়ালি আমাদের এমব্রায়োলজিক্যালি ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি আমাদের যখন কিডনির ডেভেলপমেন্ট হবে অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট থেকে ডেভেলপমেন্ট হয়। ওয়ান ইজ মেটানেফ্রোস অ্যান্ড ওয়ান ইজ ইউরেট্রিক বার্ড। একটা হচ্ছে মেটানেফ্রোস অ্যান্ড ওয়ান ইজ ইউরেট্রিক বার্ড। যে মেটানেফ্রোসটা থাকে, মেটানেফ্রোসটা থেকে মেনলি আমাদের কিডনির সিক্রেটারি পার্টের ডেভেলপমেন্ট হয়। সিক্রেটারি পার্ট বলতে নেফ্রন। মেটানেফ্রস থেকে নেফ্রনের ডেভেলপমেন্ট হয়। আর যে ইউরেট্রিক বার্ড রয়েছে সেখান থেকে আমাদের কন্ডাক্টিং পার্টের ডেভেলপমেন্ট হয়। কন্ডাক্টিং পার্ট বলতে যে কালেক্টিং ডাক্ট, ইউরেটার, এই রিনাল পেলভিস, এইগুলো ডেভেলপমেন্ট হবে ফ্রম দ্য ইউরেট্রিক বার্ড। তাহলে মেটানেফ্রোস আছে, ইউরেট্রিক বার্ড আছে। মেটানেফ্রোস থেকে আমাদের সিক্রেটারি পার্ট ডেভেলপ হলো এবং ইউরেট্রিক বার্ড থেকে কালেক্টিং পার্ট তৈরি হলো। এবার অবভিয়াসলি আমাদের সিক্রেটারি পার্ট এবং কালেক্টিং পার্ট দুটোকে জয়েন করতে হবে। জয়েন না হলে তো আমাদের ইউরিনটা আমাদের সিক্রেটারি পার্ট থেকে কালেক্টিং পার্টে যেতেই পারবে না। তাহলে সেই জয়েন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এই জয়েন হওয়াতেই যদি কোনো অ্যাবনর্মালিটি হতে পারে, কি হতে পারে? আমাদের দুটোর যে সেক্রেটারি পার্ট এবং কালেক্টিং পার্ট, তার যে লুমেনের মধ্যে কন্টিনিউটিটা ইনকমপ্লিট লুমিনাল কন্টিনিউটি বিটুইন দ্য মেটানেফ্রোস অ্যান্ড ইউরেট্রিক বার্ড। তাহলে কী হবে? আমাদের গ্লোমেরুলাই তো ঠিকঠাক আমাদের ফিল্টার করছে এবং ইউরিন তৈরি করছে, কিন্তু সেটা আমাদের কালেক্টিং ডাক্টে যেতে পারছে না। না যেতে পারলে কী হবে? আমাদের যে কিডনির ভিতরে যে টিবিউল রয়েছে নেফ্রনের, সেখানেই আমাদের সমস্ত সলিউড যেগুলো সেগুলো অ্যাকুমুলেট হতে থাকবে। অ্যাকুমুলেট হলে কি আমাদের এরকম সিস্টিক এনলার্জমেন্ট তৈরি হবে। এই সিস্টিক এনলার্জমেন্ট তৈরি হবে ইন দ্য কিডনি। তাহলে দিস ইজ নোন অ্যাজ পলিসিস্টিক কিডনি ডিজিজ। ওকে, অ্যান্ড ফাইনালি হোয়াট ইজ রিনাল অ্যাঙ্গেল? রিনাল অ্যাঙ্গেলটা কি? প্রথমত এটা আমরা ব্যাক অফ দ্য ট্রাঙ্ক মানে পোস্টেরিয়র সাইড দিয়ে দেখতে পাবো। এবং কি আমাদের এটা কি? দিস ইজ দ্য 12th রিব এবং 12th রিবের লোয়ার বর্ডার, এবং দিস ইজ দ্য মাসেল অফ দ্য ব্যাক, দ্যাট ইজ দ্য ইরেক্টাস স্পাইনি মাসেল। ইরেক্টাস স্পাইনি মাসেলের ল্যাটারাল বর্ডার। তাহলে কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল located on the back of the trunk between the lower border of 12th rib and lateral border of the erectus spinae muscle। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের রিনাল অ্যাঙ্গেল। ওকে, সিগনিফিকেন্স কি? টু চেক দ্য রিনাল স্টোন। রিনাল স্টোন চেক করার জন্য কী হবে? আমরা প্রথমত এই যে পজিশন আছে, এই পজিশনে আমরা অসকালটেট করব। অসকালটেট করে যদি প্রথমত আমাদের যে পেশেন্ট আছে তাকে ইন্সপিরেশন নিতে বলবো, নর্মাল ইন্সপিরেশন করে তারপর যদি অসকালটেট করে আমরা এই পজিশনে আমরা যদি টেন্ডারনেস লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো দ্যাট ইজ দ্য সাইন অফ দ্য রিনাল স্টোন, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ মারফিস পাঞ্চ সাইন। মারফিস পাঞ্চ সাইন। ওকে, এইভাবে আমরা রিনাল স্টোন যেটা আছে, রিনাল স্টোনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এই হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের কিডনিটা কমপ্লিট হলো। নাও লেটস কন্টিনিউ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। So now let's start the adrenal gland, which is also known as suprarenal gland. Adrenal gland is also, যেহেতু আমাদের রিনালের কিডনির উপরে প্রেজেন্ট, তাই এটাকে কি বলা যেতে পারে? সুপ্রারিনাল গ্ল্যান্ড। লোকেশন কোথায়? আমাদের যে কিডনির আপার পোল রয়েছে, সেই আপার পোলে প্রেজেন্ট রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা। আপার পোল অফ কিডনি অন দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে প্রেজেন্ট ইন দ্য আপার পোল অফ কিডনি। আমরা যদি 9 রিজিয়ন সিস্টেম হিসেবে বলি, কোন রিজিয়নে থাকবে? ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আমাদের যে দুটোই অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে সেটা আমাদের এই মাঝখানে আমাদের যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, সেই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকবে, ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নেই আমাদের দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকবে। এবার এর কি আমাদের মেনলি দুটো রিজিয়ন আছে, একটা আউটার কর্টেক্স, একটা ইনার মেডুলা। ওকে, যে আউটার কর্টেক্স আছে তার অরিজিন হচ্ছে মিজোডার্মাল, মানে মিজোডার্ম থেকে ডিরাইভ হয়েছে আউটার কর্টেক্স, এবং আউটার কর্টেক্স থেকে আমাদের মেনলি স্টেরয়েড হরমোন সিনথেসিস হয়। আর ইনার মেডুলা ইট ইজ অরিজিনেটেড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেলস অ্যান্ড ইট ইজ মেড আপ অফ ক্রোমাফিন সেলস অ্যান্ড সিক্রেট ক্যাটেকোলামাইন্স। তাহলে আউটার কর্টেক্স অরিজিন হচ্ছে মিজোডার্মাল অরিজিন, এবং ইনার মেডুলা ডিরাইভ হয়েছে ফ্রম নিউরাল ক্রেস্ট সেলস। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট কিডনি, লেফট কিডনি। রাইট কিডনির উপরে রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ড এবং লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড। দুটোর চিফ ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দ্য শেপ। দুটোর শেপ আলাদা হয়। আমাদের যে রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড তার শেপটা হচ্ছে পিরামিডাল, এবং লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ডের শেপটা দেখতে পাচ্ছি সেমিলুনার। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম ডিফারেন্স যদি দেখি, রাইটটা হচ্ছে পিরামিডাল, লেফটটা হচ্ছে সেমিলুনার। এবার আমরা ফিচারগুলো দেখব। প্রথম কথা, রাইট সুপ্রারিনাল সেটা হচ্ছে আমাদের পিরামিডাল। তার পিরামিডাল মানে তার একটা আমাদের এপেক্স থাকবে, এবং সেটা কিডনির উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেস। তাহলে একটা এপেক্স থাকলো, একটা বেস থাকলো, দুটো সারফেস থাকবে। একটা হচ্ছে
সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস এবং পিছন দিকে পোস্টেরিয়র সারফেস। এবং এতে বর্ডার কিন্তু দুটো থাকবে না, তিনটে থাকবে। একটা তো আমাদের এদিকটা মিডিয়াল বর্ডার এবং এদিকটা ল্যাটারাল বর্ডার আছে, আমাদের অ্যান্টেরিয়রলি একটা বর্ডার প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে আমাদের এপেক্স থাকলো, বেস থাকলো, দুটো বর্ডার, আমাদের মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, দুটো সারফেস, আমাদের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এবং তিনটে বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার। ওকে, তাহলে এটা হলো রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ড, যেটা পিরামিডাল শেপ। এবার যদি লেফটটা দেখি, লেফটটার ক্ষেত্রে আমাদের সব কিছু হচ্ছে দুটো করে, আমাদের পুরো কিডনির মতোই লাগছে, লাইক আ কিডনি আপন দ্য কিডনি। তাহলে এটা কি, আমাদের কিডনিতে যেমন 2 ম্যাজিক নাম্বার ছিল, এখানেও সেরকম থাকবে, দুটো এন্ড থাকবে, একটা আপার এন্ড, একটা লোয়ার এন্ড, দুটো বর্ডার থাকবে, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডারটা হচ্ছে কনভেক্স, ল্যাটারাল বর্ডারটা কনকেভ, আর দুটো সারফেস থাকবে, একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পিছন দিকে পোস্টেরিয়র সারফেস। ক্লিয়ার? এবার আমরা রিলেশনগুলো যদি লক্ষ্য করি, দুটোর অ্যান্টেরিয়র সারফেসে কী কী রিলেশন হবে। অ্যান্টেরিয়র সারফেসে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা আছে, লাইনের মিডিয়ালি আমাদের কি ইনফিরিয়র ভেনা কাভার রিলেশন থাকবে, ইনফিরিয়র ভেনা কাভার রিলেশন থাকবে, আর এখানে আমাদের কী থাকবে, লিভারের রিলেশন থাকবে এই সাইডটা। ওকে, তাহলে অ্যান্টেরিয়র সারফেসে আমাদের রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ডে কী কী রিলেশন, ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড দ্য মেনলি দ্য বেয়ার এরিয়া অফ দ্য লিভার। ওকে, আচ্ছা, আর যদি লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড দেখি, আমাদের এই পার্টে কী থাকবে, এই পার্টে হচ্ছে স্টমাকের ইমপ্রেশন থাকবে, আর তার নিচেই থাকবে প্যানক্রিয়াসের ইমপ্রেশন। তাহলে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ডে মেনলি দ্য কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টমাক অ্যান্ড দ্য প্যানক্রিয়াস। ওকে, দেন যদি পোস্টেরিয়র সারফেস যদি দেখি, পোস্টেরিয়র সারফেসে আমাদের দুটোরই আমাদের ডায়াফ্রাম থাকবে এবং নিজস্ব কিডনিটা থাকবে। তাহলে অবভিয়াসলি পোস্টেরিয়র সারফেসে আমাদের রাইট গ্ল্যান্ডের কী থাকবে, রাইট ক্রাস অফ ডায়াফ্রাম উইথ দ্য রাইট কিডনি, আর লেফট সুপ্রারিনাল কী থাকবে, লেফট ক্রাস অফ ডায়াফ্রাম উইথ দ্য লেফট কিডনি। আচ্ছা, দেন আমাদের বর্ডারগুলো কী কী থাকবে, অ্যান্টেরিয়র বর্ডারে কী থাকবে, রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারিনাল ভ্রেন থাকবে, এখান দিয়ে রাইট সুপ্রারিনাল ভ্রেনটা ইমার্জ করবে। লেফটে কী থাকবে, কিছুই থাকবে না, কারণ লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ডে অ্যান্টেরিয়র বর্ডারই নেই, তার মানে ওখানটা আমাদের ধরছি না। তাহলে রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ডে অ্যান্টেরিয়র বর্ডার থেকে রাইট সুপ্রারিনাল ভেন ইমার্জ করবে। ওকে, আচ্ছা, যে মিডিয়াল বর্ডার আছে, মিডিয়াল বর্ডার থেকে দুটোরই আমাদের কী হবে, দুটোরই সিলিয়াক গ্যাংলিয়ন থাকবে, দুটোরই মিডিয়াল বর্ডারে আমাদের সিলিয়াক গ্যাংলিয়ন থাকবে। এবং ল্যাটারাল বর্ডারে আমাদের রাইটের ক্ষেত্রে দেখলাম লিভার আছে এবং লেফটের ক্ষেত্রে স্টমাক থাকবে। এগুলো হচ্ছে আমাদের মেজর ডিফারেন্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর রাইট সুপ্রারিনাল গ্ল্যান্ড অ্যান্ড লেফট সুপ্রারিনাল গ্ল্যান্ড। ওকে, এবার আমরা যদি আমাদের যে কর্টেক্স আছে, কর্টেক্সের লেয়ারগুলো লক্ষ্য করি, ফ্রম আউটসাইড টু ইনসাইড মনে রাখার জন্য জিএফআর, সব থেকে বাইরে হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, তারপরে হচ্ছে জোনা ফ্যাসিকুলেটা, সবার ভিতরে হচ্ছে জোনা রেটিকুলারিস। যে জোনা গ্লোমেরুলোসা, এখান থেকে আমাদের মিনারেলো কর্টিকয়েডস রিলিজ হয়, ফ্যাসিকুলেটা থেকে গ্লুকোকর্টিকয়েডস রিলিজ হয় এবং রেটিকুলারিস থেকে সেক্স হরমোনস রিলিজ হয়। ওকে, আচ্ছা, প্রথমত দেখবো হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই যদি দেখি, এটার জন্য আমাদের যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তার ব্রাঞ্চগুলো দেখলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ইট ইজ সাপ্লাইড বাই 3 আর্টারিজ, সুপিরিয়র সুপ্রারিনাল আর্টারি, মিডল সুপ্রারিনাল আর্টারি অ্যান্ড ইনফিরিয়র সুপ্রারিনাল আর্টারি। তাহলে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ইট ইজ সাপ্লাইড বাই 3 আর্টারিজ, সুপিরিয়র সুপ্রারিনাল আর্টারি, মিডল সুপ্রারিনাল আর্টারি অ্যান্ড ইনফিরিয়র সুপ্রারিনাল আর্টারি। ডায়াগ্রামে দেখে নিই, এটা ইজ দ্য আর্টেরিয়াল সাপ্লাই, এটা হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই, এটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাপ্লাই দেখানো হচ্ছে বাই দ্য 3 আর্টারিজ। প্রথমত আমাদের যে অ্যাবডোমিনাল আউটার ছিল, তার ফার্স্ট ব্রাঞ্চ ছিল ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। সেই ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি থেকে কী হবে, ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি থেকে আমাদের ফার্স্ট ব্রাঞ্চ বেরোবে টু দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য সুপিরিয়র সুপ্রারিনাল আর্টারি, ইট ইজ দ্য সুপিরিয়র সুপ্রারিনাল আর্টারি। আচ্ছা, দেন আমাদের যে মিডিয়াল সুপ্রারিনাল আর্টারি, সেটা আমাদের ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আউটা, অ্যাবডোমিনাল আউটা থেকে ডাইরেক্ট ব্রাঞ্চ বেরিয়ে সুপ্রারিনাল গ্ল্যান্ডকে সাপ্লাই করবে। এছাড়া তারপরে আমাদের ব্রাঞ্চ ছিল রিনাল আর্টারি, এবং রিনাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বেরোবে গিয়ে সাপ্লাই করবে সুপ্রারিনাল গ্ল্যান্ডকে, দ্যাট ইজ দ্য ইনফিরিয়র সুপ্রারিনাল আর্টারি। তাহলে এইভাবে আমাদের সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র সুপ্রারিনাল আর্টারি আছে। সুপিরিয়র সুপ্রারিনাল আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, মিডিল সুপ্রারিনাল আর্টারি it is the direct branch of abdominal artery, and the inferior suprarenal artery it is the branch of renal artery. আচ্ছা, এবার যদি ভেনাস ড্রেনেজ দেখি, ভেনাস ড্রেনেজ আমাদের প্রত্যেকটা এখানে যেমন 3টে আর্টারি ছিল, আমাদের তেমন সাইমালটেনিয়াস ভেন থাকবে না, প্রত্যেকটা গ্ল্যান্ড ড্রেনড বাই অনলি ওয়ান ভেন। রাইট সুপ্রারিনাল ভেন আমাদের রাইট সাইডে আমাদের রাইট সুপ্রারিনাল ভেন ড্রেন করবে, যেটা আমাদের চলে যাবে ইনফিরিয়র ভেনা কাভাতে, আর লেফট সাইডে লেফট সুপ্রারিনাল ভেন ড্রেন করবে, যেটা আমাদের লেফট রিনাল ভেনে চলে যাবে।
এটা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে রাইট সুপ্রারিনাল ভেন, যেটা ডাইরেক্টলি ড্রেন করবে ইন দ্য ইনফিরিয়র ভেনা কাভা। কিন্তু লেফট সাইডে লেফট সুপ্রারিনাল ভেন, এটা আমরা কি জানতাম, এটা আমাদের ড্রেন করবে ইন দ্য লেফট রিনাল ভেন, এবং সেই লেফট রিনাল ভেনটা গিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেনাস ড্রেনেজ। এবার যদি দেখি ক্রোমাফিন সিস্টেম, হোয়াট ইজ ক্রোমাফিন সিস্টেম? আমাদের বডিতে কিছু গ্রুপ অফ সেলস থাকে যেগুলো একটা সার্টেন স্টেন, যেমন এখানে হচ্ছে ক্রোমিক অ্যাসিড স্টেন, সেই ক্রোমিক অ্যাসিড স্টেনে স্টেন হয় এবং সেই স্টেনের প্রতি অ্যাফিনিটি রয়েছে, সেই গ্রুপ অফ সেলসকে আমাদের বলে ক্রোমাফিন সেলস অর ফিওক্রোমোসাইটস। ওকে, এবং এই সেলগুলোকে নিয়ে আমাদের যে সিস্টেম তৈরি হয় সেটা হচ্ছে ক্রোমাফিন সিস্টেম। এই সিস্টেমের আমাদের সিগনিফিকেন্স কি? এই সিস্টেমের যে সেলগুলো থাকে যেমন ফিওক্রোমোসাইটস, সেগুলো আমাদের অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন সিক্রেট করে, এবং এগুলো কোথায় প্রেজেন্ট? মেনলি ক্লোজ টু সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। যেখানে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে তার কাছাকাছি প্রেজেন্ট থাকে, কারণ আমাদের যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া সেটা হচ্ছে আমাদের নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করেছে, এবং যে এই ক্রোমাফিন সিস্টেমের যে সেলগুলো ফিওক্রোমোসাইট, এগুলো নিউরাল ক্রেস্ট সেল থেকেই ডেভেলপ করে। ওকে, তাই জন্য এগুলো আমরা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার ক্লোজলি আমরা লোকেশনটা দেখতে পাবো। এগুলো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন সিক্রেট করে। কোথায় কোথায় লোকেশন দেখতে পাবো? প্রথম কথা আমাদের সুপ্রারিনাল মেডুলা। আমরা জানি সুপ্রারিনাল মেডুলা থেকে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন রিলিজ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আন্ডার ক্রোমাফিন সিস্টেম। দেন প্যারাগ্যাংলিয়া, প্যারা অ্যাওটিক বডিজ, কক্সিজিয়াল বডি অ্যান্ড সিম্প্যাথেটিক চেন। তাহলে এখান দিয়ে কোশ্চেনটা আসতে পারে যে আমাদের সুপ্রারিনাল মেডুলা তো অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন রিলিজ করে, শুধুই কি এরা রিলিজ করে বডিতে? না, বডিতে আরও কিছু জায়গা রয়েছে যেখান থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন রিলিজ হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেলস অফ দিস ক্রোমাফিন সিস্টেম। সেখানে ইনক্লুড করতে হবে প্যারাগ্যাংলিয়া, প্যারাঅ্যাওটিক বডিজ, কক্সিজিয়াল বডি অ্যান্ড সিম্প্যাথেটিক চেন। তাহলে এই হলো আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং তার সাথে সাথে ক্রোমাফিন সিস্টেম। নাও লেটস স্টার্ট দ্য ইউরেটার। সো নাও লেটস স্টার্ট দ্য ইউরেটার। প্রথম কথা, ইউরেটারটা হচ্ছে আমাদের একটা রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কি ইউরেটারটা? আমাদের এখানে কিডনি দেখলাম এবং নিচে আছে ইউরিনারি ব্ল্যাডার। তাহলে কিডনি আমাদের ইউরিনটা তৈরি করছে, সেটাকে আমাদের ইউরিনারি ব্ল্যাডারে গিয়ে স্টোর হবে, তাহলে সেটাকে তো কন্ডাক্ট করতে হবে, সেই কন্ডাক্ট করার কাজটাই করবে আমাদের ইউরেটার। এবং ইউরেটারটা কি? রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, এবং এটা অ্যাবডোমেন পেলভিস দুটোতেই প্রেজেন্ট। অ্যাবডোমেনে 5 সেন্টিমিটার প্রেজেন্ট এবং পেলভিসে 5 সেন্টিমিটার প্রেজেন্ট। ওকে, তাহলে আমাদের দুটো পার্ট বলতে পারবো ইউরেটারের, ওয়ান ইজ অ্যাবডোমিনাল পার্ট 5 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান পেলভিক পার্ট দ্যাট ইজ দ্য 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কি আমাদের এবার আমরা প্রথম দেখব আমাদের ইউরেটারে 5টা জায়গায় কিছু কনস্ট্রিকশন প্রেজেন্ট থাকে। কনস্ট্রিকশনগুলো আমরা দেখব কোথায় কোথায় প্রেজেন্ট থাকে। কনস্ট্রিকশনগুলো আমরা ইম্পর্টেন্স কি, আমাদের এই যে 5টা জায়গায় আমরা কনস্ট্রিকশন দেখব প্রেজেন্ট আছে, এই জায়গাগুলোতেই মেনলি আমাদের যে কিডনি স্টোনসগুলো সেগুলো এসে অ্যাকুমুলেট করে, তাই জন্য এই কনস্ট্রিকশনগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে দেখব ফার্স্ট কনস্ট্রিকশন আমরা দেখতে পাবো অ্যাট দ্য পেলভি ইউরেট্রিক জাংশন। প্রথমে আমরা দেখেছিলাম আমাদের যে রিনাল হাইলাম ছিল, হাইলাম থেকে আমাদের একটা রিনাল পেলভিস ছিল, সেই রিনাল পেলভিস থেকে আমাদের কিছুটা পরে স্টার্ট হবে অ্যাকচুয়াল ইউরেটার। তাহলে এই রিনাল পেলভিস আর ইউরেটারের মধ্যে যে জাংশনটা, দ্যাট ইজ দ্য পেলভি ইউরেট্রিক জাংশন, সেখানে ফার্স্ট কনস্ট্রিকশন থাকবে। ওকে, আচ্ছা, সেকেন্ড কনস্ট্রিকশন কোথায় থাকবে? ইন দ্য পেলভিক ব্রিম। হোয়াট ইজ পেলভিক ব্রিম? অ্যাকচুয়ালি আমাদের যে ইনলেট অফ দ্য পেলভিস আছে, ইনলেট অফ দ্য পেলভিসের যে বনি বাউন্ডারিজ, সেগুলো একটা স্ট্রাকচার তৈরি করে, দ্যাট ইজ দ্য পেলভিক ব্রিম। বা আমরা এটা কোন লেভেলে প্রেজেন্ট আছে সেটা যদি বলতে চাই, আমাদের যে কমন ইলিয়াক আর্টারি ছিল, কমন ইলিয়াক আর্টারিটা যে লেভেলে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলিয়াক আর্টারিতে ডিভাইড হচ্ছে, সেই লেভেলটাই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম লেভেল। তাহলে সেই পেলভিক ব্রিম লেভেলে আমাদের কী থাকবে? সেকেন্ড কনস্ট্রিকশন থাকবে। ওকে, আচ্ছা, এবং এই যে পেলভিক ব্রিম আছে, শুরু থেকে এই পেলভিক ব্রিম অবধি এইটুকু হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটার, এবং বাকি এই পেলভিক ব্রিম থেকে আমাদের বেস অফ দ্য ব্ল্যাডার অবধি আমাদের কি? আমাদের পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। ওকে, আচ্ছা, তাহলে সেকেন্ড কনস্ট্রিকশন হলো পেলভিক ব্রিমে। থার্ড কনস্ট্রিকশন, এখান দিয়ে আমাদের কী হবে? ভাস ডিফারেন্স ক্রস করবে ইন মেলস আর ইউট্রাইন আর্টারি ক্রস করবে ইন ফিমেল, তার জন্য আমাদের থার্ড কনস্ট্রিকশন থাকবে ডিউ টু ভাস ডিফারেন্স ইন মেল অ্যান্ড ইউট্রাইন আর্টারি ইন ফিমেল। দেন ফোর্থ কনস্ট্রিকশন থাকবে ইন দ্য ইউট্রোভেসাইকুলার জাংশন, দ্যাট ইজ ইন দ্য ওয়াল অফ দ্য ব্ল্যাডার। আমাদের যে ব্ল্যাডারে যখন এন্টার করছে, সেই ব্ল্যাডারের ওয়ালের ভিতরেই একটা কনস্ট্রিকশন থাকবে, দ্যাট ইজ দ্য ইউরেট্রোভেসিকুলার জাংশন, নট ইউটেরো
ভেসিকুলার জাংশন, ইউরেট্রোভেসিকুলার জাংশন ইন দ্য ওয়াল অফ দ্য ব্লাডার। আর ফাইনালি ফিফথ কনস্ট্রিকশন আমরা বলতে পারি অ্যাকচুয়াল যে ইউরেট্রিক ওপেনিংটা, আমাদের যে ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়ালে ইউরেটারটা ওপেন হবে, সেখানে একটা কনস্ট্রিকশন থাকবে, দ্যাট ইজ দ্য ফিফথ কনস্ট্রিকশন। সো 5টা কনস্ট্রিকশন থাকবে। ফার্স্ট কনস্ট্রিকশন অ্যাট দ্য পেলভি ইউরেট্রিক জাংশন, সেকেন্ড কনস্ট্রিকশন অ্যাট পেলভিক ব্রিম, থার্ড কনস্ট্রিকশন অ্যাট ভাস ডিফারেন্স, ফোর্থ অ্যাট ইউরেট্রোভেসিকুলার জাংশন অ্যান্ড ফিফথ অ্যাট ইউরেট্রিক ওপেনিং। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো রিলেশন। প্রথমে দেখবো অ্যাবডোমিনাল পার্টের রিলেশন, দেন দেখবো আমাদের যে পেলভিক পার্ট, সেই পেলভিক পার্টের রিলেশন। প্রথমত আমাদের যে অ্যাবডোমিনাল পার্ট আছে, অ্যাবডোমিনাল পার্টের অ্যান্টিরিয়র রিলেশনগুলো দেখে নিই। অ্যান্টিরিয়র রিলেশনে আমরা দেখতে পাচ্ছি এটা কিডনি আছে, এবং কিডনি থেকে এই আমাদের ইউরেটারটা এক্সটেন্ড করে যায়, রাইট অ্যান্ড লেফট সাইডে দুটো। এবার এর অ্যান্টিরিয়রলি কী কী স্ট্রাকচার আছে সেগুলি আমরা দেখবো। প্রথমত দেখবো রাইট ইউরেটার, দেন দেখবো লেফট ইউরেটার। ওকে, আচ্ছা, প্রথমত রাইট সাইডে আমরা কি জানি, আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা রয়েছে তার সুপিরিয়র মেজেন্টিক আর্টারি সে ব্রাঞ্চ দিচ্ছে রাইট সাইডে, আর ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি থেকে ব্রাঞ্চগুলো যাচ্ছে হচ্ছে লেফট সাইডে। তাহলে সুপিরিয়র মেজেন্টিক আর্টারির আমাদের যে লাস্ট দুটো ব্রাঞ্চ, দ্যাট ইজ দ্য রাইট কোলিক আর্টারি অ্যান্ড ইলিওকোলিক আর্টারি, এই দুটো আমাদের যাবে হচ্ছে ইউরেটারের সামনে দিয়ে। আর এদিকে ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি, এটারও যে মেন দুটো ব্রাঞ্চ, ওয়ান ইজ দ্য লেফট কোলিক আর্টারি অ্যান্ড দ্য সিগময়েডাল আর্টারিজ, এটাও আমাদের যাবে লেফট ইউরেটারের সামনে দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, পেরিটোনিয়াম রিলেটেড যদি স্ট্রাকচার বলি, আমাদের দুটো রুট থাকবে, যে রাইট ইউরেটার তার সামনে দিয়ে যাবে রুট অফ মেসেন্ট্রি, আর যে লেফট ইউরেটার তার সামনে দিয়ে যাবে রুট অফ সিগময়েড মেসোকোলন। এটা পেরিটোনিয়ামের টপিক। ওকে, আচ্ছা, এছাড়া আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি কিছু গোনাডাল আর্টারি বেরোয়। তাহলে রাইট সাইডে রাইট গোনাডাল আর্টারি সামনে দিয়ে যাবে রাইট ইউরেটারের, এবং লেফট সাইডে লেফট গোনাডাল আর্টারি সামনে দিয়ে যাবে লেফট ইউরেটারের। ওকে, এক্সট্রা এখানে কী থাকবে, আমাদের যে রাইট সাইডে তো আমাদের কিডনিটা থাকছে পোস্টেরিয়র রিলেশনে, এবং আমাদের সেকেন্ড পার্ট অফ ডুওডেনামেরও পিছন দিয়ে আসবে এই যে ইউরেটারটা। প্রথমত দুটোরই আমাদের কিন্তু কিডনি থাকবে, আমাদের পোস্টেরিয়রলি আমাদের কিডনি থাকবে, কারণ আমাদের যে ইউরেটারটা সেটা আমাদের কিডনিটার পিছন দিক দিয়ে সামনে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে অ্যান্টিরিয়র রিলেশন কী কী হলো, ইন দ্য রাইট ইউরেটার, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, রাইট গোনাডাল আর্টারি, রাইট কোলিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি অ্যান্ড রুট অফ মেসেন্ট্রি। আর লেফট ইউরেটারের ক্ষেত্রে লেফট গোনাডাল আর্টারি, লেফট কোলিক আর্টারি, সিগময়েডাল আর্টারি অ্যান্ড রুট অফ সিগময়েড মেসোকোলন। ওকে, এবার আমরা দেখবো যে পোস্টেরিয়র রিলেশন কী কী আছে। প্রথমত আমাদের কী থাকবে, পোস্টেরিয়র রিলেশন যদি দেখি, এখানে আমাদের কী থাকবে, এখানে আমাদের সোয়াস মেজর মাসেল থাকবে, তাহলে সোয়াস মেজর মাসেল থাকবে। আর আমরা কি বললাম, যে পেলভিক ব্রিমটা ছিল না, পেলভিক ব্রিমটা কি, মানে যে পজিশনে আমাদের কমন ইলিয়াক আর্টারি বাইফার্কেট করছে, এটা আমাদের পোস্টেরিয়র রিলেশনে থাকবে, বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি, সোয়াস মেজর মাসেল, এবং সোয়াস মেজর মাসেল আছে যখন, সোয়াস মেজরকে পিয়ার্স করা নার্ভটা থাকবে। তাহলে সোয়াস মেজরকে পিয়ার্স করা নার্ভ কী ছিল, জেনারেটোফিমোরাল নার্ভ। তাহলে পোস্টেরিয়র রিলেশন আমাদের রাইট লেফট দুটো ইউরেটারের ক্ষেত্রেই সেম হবে, সোয়াস মেজর, জেনারেটোফিমোরাল নার্ভ অ্যান্ড বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখলাম অ্যাবডোমিনাল পার্টের দেখলাম। এবার আমরা দেখবো আমাদের যে পেলভিক পার্টের রিলেশনটা কী আছে। পেলভিক পার্টে আমাদের কী কী থাকবে রিলেশন অফ দ্য ইউরেটার। তাহলে পেলভিক পার্টে যেটা থাকবে, আচ্ছা, যে পেলভিক পার্ট রয়েছে, পেলভিক পার্টের আমরা পোস্টেরিয়র রিলেশন দেখবো এবং ল্যাটারাল রিলেশন দেখবো। পোস্টেরিয়র রিলেশন আমাদের মেন যে ভেসেলগুলো আছে, লাইক ইন্টারনাল ইলিয়াক আর্টারি রয়েছে, ইন্টারনাল ইলিয়াক ভেন আছে, তার সাথে সাথে লাম্বোসাক্রাল ট্রাঙ্ক আছে, আর স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে। আর ল্যাটারালি কি, আমাদের এই যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এর ব্রাঞ্চগুলো আমরা ল্যাটারালি দেখতে পাবো, যেটা আমরা শর্টস ভিডিওতে বলেছিলাম কী কী ব্রাঞ্চ এখানে দেখতে পাবো। সুপিরিয়র ভেসাইকুলার আর্টারি, ইনফিরিয়র ভেসাইকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, অবটুরেটর আর্টারি উইথ নার্ভ অ্যান্ড ভেন। ওকে, তাহলে পেলভিক পার্টের পোস্টেরিয়রলি কী কী থাকবে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক ভেন, লাম্বোসাক্রাল ট্রাঙ্ক অ্যান্ড স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ল্যাটারালি কী থাকবে, সুপিরিয়র ভেসিকুলার আর্টারি, ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি, অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেলস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখবো ব্লাড সাপ্লাই কীভাবে হবে। আচ্ছা, সো দিস ইজ আওয়ার ইউরেটারের আমাদের এটা কী আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে প্রথমত অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আমাদের কি রিনাল আর্টারি আসছে, সেই রিনাল আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ বেরোবে, যেটা আমাদের আপার পার্ট অফ দ্য ইউরেটারকে সাপ্লাই করবে। আচ্ছা, দেন এখান থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ডাইরেক্ট ব্রাঞ্চ হলো গোনাডাল আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ বেরোবে, যেটা ইউরেটারকে সাপ্লাই করবে। দেন কিছু ডাইরেক্ট ব্রাঞ্চ অ্যাওর্টা থেকেই আসবে, যেটা ইউরেটারকে সাপ্লাই করবে। আচ্ছা, দেন আমাদের কি, এটা কি ছিল, কমন ইলিয়াক আর্টারি, সেখান থেকে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তাহলে কমন ইলিয়াক আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ আসবে, যেটা আমাদের ইউরেটারকে সাপ্লাই করবে। দেন এক্সটার্নাল থেকে কিছু আসতে পারে ব্রাঞ্চ, যেটা ইউরেটারকে সাপ্লাই করবে। আর মেনলি ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ আসবে, যেটা আমাদের ইউরেটারকে সাপ্লাই
সাপ্লাই করবে। ইন্টারনাল থেকে কি কি আসবে? প্রথমত আমরা দেখেছিলাম যে ইনফিরিয়র ভেসাইকুলার আর্টারি যেটা শুধুমাত্র মেলসে প্রেজেন্ট, সেটা এখানে সাপ্লাই করবে। এবং এটারই আমাদের রিপ্লেসমেন্ট কী ছিল? ফিমেলে ভ্যাজাইনাল আর্টারি, এবং যেটা ভ্যাজাইনাল আর্টারি ফিমেলে করবে। এছাড়া ফিমেলে এক্সট্রা কী হবে? ইউট্রাইন আর্টারি সাপ্লাই করবে। এছাড়া যেটা কমন মেল ফিমেলে সেটা হচ্ছে মিডিল রেক্টাল আর্টারি। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারির কোন ব্রাঞ্চগুলো সাপ্লাই করবে ইউরেটারকে? ইন মেলস inferior vesicular artery and middle rectal artery, আর in female vaginal artery, uterine artery and middle rectal artery. তাহলে ব্লাড সাপ্লাই কী হলো? রিনাল আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ, গোনাডাল আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ, কিছু ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাওর্টা, কমন ইলিয়াক থেকে কিছু ব্রাঞ্চ, এক্সটার্নাল ইলিয়াক থেকে কিছু ব্রাঞ্চ, আর ইন্টারনাল ইলিয়াক থেকে ছেলেদের ক্ষেত্রে ইনফিরিয়র ভেসাইকুলার আর্টারি অ্যান্ড মিডিল রেক্টাল আর্টারি, আর মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাল আর্টারি, ইউটেরাইন আর্টারি অ্যান্ড মিডিল রেক্টাল আর্টারি। এখানে আমরা যে অ্যান্টেরিয়র রিলেশনে যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারিগুলো দেখেছিলাম, এগুলো অনেকটা অ্যান্টেরিয়রলি আছে, এগুলো পেরিটোনিয়ামের সাথে রিলেটেড, নট পোস্টেরিয়র ওয়াল। তাই এই যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারির যে ব্রাঞ্চ, সেগুলো কিন্তু আমাদের সাপ্লাই করবে না ইউরেটারকে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের এটা তো হলো। আচ্ছা, দেন আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজ কী হবে? লিম্ফ্যাটিক ড্রেনেজ বাই প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড অ্যান্ড ইলিয়াক লিম্ফ নোড। আর নার্ভ সাপ্লাই আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটো কম্পোনেন্টই থাকবে। যে সিম্প্যাথেটিক কম্পোনেন্ট, ইট ইজ ডিরাইভড ফ্রম T10 to L1, অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক বাই দ্য পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ, রুট ভ্যালু হচ্ছে S2 to S4। এবার আমরা দেখব ইউরেটার রিলেটেড কিছু ক্লিনিক্যাল পয়েন্ট। প্রথমত ইউরেটারটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। ইউরেটার ইজ রেট্রোপেরিটোনিয়াল অ্যান্ড জাস্ট বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম, সো ইট ইজ নট অ্যাডভাইসেবল টু রিমুভ দ্যাট পেরিটোনিয়াম অ্যাজ দ্য আর্টারিজ সাপ্লাইং দ্য ইউরেটার আর অ্যাডহারেন্ট টু দ্য ওয়াল অফ দ্য পেরিটোনিয়াম। Thus detachment or even the stretching of the peritoneum may lead to local necrosis of the ureter. তাই জন্য এই যে আমাদের ইউরেটারের পিছনে যে পেরিটোনিয়ামটা আছে, দ্যাট পেরিটোনিয়াম ইজ নট অ্যাডভাইজেবল টু রিমুভ। সেটা রিমুভ করা যাবে না, কারণ সেটা দিয়ে আমাদের যে ইউরেটারের যে ব্লাড সাপ্লাইগুলো হচ্ছে, সেটা ডাইরেক্টলি ওই পেরিটোনিয়ামের সাথে অ্যাডহারেন্ট রয়েছে। তাহলে সেটার যদি কোনো স্ট্রেচ হয়, তাহলে আমাদের যে ইউরেটারের ব্লাড সাপ্লাই ড্যামেজ হতে পারে। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাবাউট দিস ইউরেটার অ্যান্ড কিডনি, যেটা আমাদের অনেকবার PYQ এসছে, দ্যাট ইজ দ্য রেডিয়েটিং পেন অফ ইউরেট্রিক কোলিক ফ্রম লয়েন টু গ্রয়েন ইন দ্য রিনাল অর ইউরেট্রিক কোলিক। আচ্ছা, হোয়াট ইজ রিনাল অ্যান্ড ইউরেট্রিক কোলিক? এটা হচ্ছে আমাদের যে সাপোজ দিস ইজ আওয়ার বডি, এর যে এই পার্টটা রয়েছে, দিস ইজ দ্য লয়েন পার্ট, অ্যান্ড দিস ইজ দ্য গ্রয়েন পার্ট। এই লয়েন পার্ট থেকে গ্রয়েন পার্ট অবধি আমাদের একটা পেন রেডিয়েট করে, লয়েন পার্ট থেকে ইনিশিয়েট করে গ্রয়েন পার্ট অবধি পেনটা হবে। এই যে পেনটা হবে, এটা হবে মেনলি আমাদের কিডনি স্টোনের জন্য, আইদার কিডনি স্টোন বা সেই কিডনির যে স্টোনটা, সেটা আমাদের যদি ইউরেটারের যে সাইট অফ কনস্ট্রিকশন যেগুলো দেখেছিলাম, সেখানে গিয়ে যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, সেখানে কিডনি স্টোনগুলো অবস্ট্রাক্ট যদি হয়ে যায়, তাহলে আমাদের কী হবে? রিনাল আর ইউরেট্রিক কোলিক। তাহলে কী হবে? আমাদের এই যে লয়েন থেকে গ্রয়েনে যে আমাদের যে রেডিয়েটিং পেনটা দেখতে পাবো, দিট ইজ নোন অ্যাজ রিনাল আর ইউরেট্রিক কোলিক। ওকে, ক্লিনিক্যাল ফিচার কী হবে? সাডেন অনসেট অফ পেন ইন দ্য লয়েন রিজিয়ন অ্যান্ড রেডিয়েশন অফ দ্যাট পেন ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, সামনে আসবে এবং নিচের দিকে যাবে। তাহলে ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড পেনটা রেডিয়েট করবে ইন্টু দ্য গ্রয়েন রিজিয়ন, লয়েন থেকে গ্রয়েন রিজিয়নে এক্সটেন্ড করবে। অ্যান্ড দ্য নেচার অফ দ্য পেন ভ্যারিজ ফ্রম ডাল এক অর সিভিয়ার স্প্যাসমোডিক পেন। অ্যাকচুয়ালি পেনের পাথওয়েটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে? আচ্ছা, প্রথমত সাপোজ আমাদের কোনো একটা রিনাল স্টোন হয়েছে, রিনাল স্টোন হলে কী হবে? আমাদের যে রিনাল ক্যাপসুল তার স্ট্রেচ হবে, অথবা আমাদের যে রিনাল পেলভিসের কি স্মুথ মাসেলগুলো স্প্যাজম হবে, কারণ রিনাল পেলভিস কি আরও স্মুথ মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে আমাদের স্টোনগুলোকে সামনে ফরওয়ার্ড করার চেষ্টা করবে, তাতে আমাদের স্মুথ মাসেলগুলো স্প্যাজম হবে। আচ্ছা, এই যে স্প্যাজম হচ্ছে, এটার আমাদের যে সিগন্যালটা, সেটা ক্যারি করার জন্য কিছু নার্ভ থাকবে, তার কিছু অ্যাফারেন্ট ফাইবার থাকবে, সেগুলো ক্যারি করে নিয়ে যাবে কে? রিনাল প্লেক্সাস। কোথায় নিয়ে যাবে? রিনাল প্লেক্সাসে নিয়ে যাবে। রিনাল প্লেক্সাস থেকে কোথায় নিয়ে যাবে? মেনলি ইন দ্য লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভের রুট ভ্যালু কি? T10 to T11। লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভ ছাড়াও আমাদের কোনো সময় লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকেও নিয়ে যেতে পারে, যার রুট ভ্যালু হচ্ছে T12। আচ্ছা, তাহলে রিনাল প্লেক্সাস হয়ে অ্যাফারেন্ট ফাইবারগুলো লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভ হয়ে আলটিমেটলি কোথায় যাবে? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক হয়ে এটা স্পাইনাল কর্ডে এন্টার করবে ইন T10 to L1 সেগমেন্ট। T10 to L1 সেগমেন্টে এন্টার করলে কী হবে? আমাদের অ্যাকচুয়ালি যে লয়েন রিজিয়নটাকে সাপ্লাই করে ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভটার নাম সাপ্লাই হচ্ছে L1। আর এই যে আমাদের যে অ্যাফারেন্টের যে এই যে পেনের সেন্সেশনটা, সেটা এন্টার করলো T10 to L1 সেগমেন্ট। তাহলে L1টা ওভারল্যাপ করছে, তাহলে আমাদের প্রথম এই রেফার্ড পেন হবে ইন দিস লয়েন রিজিয়ন। তাহলে রেফার্ড পেন আমাদের লয়েন রিজিয়নে দেখতে পাবো ডিউ টু ওভারল্যাপিং অফ দিস ইঙ্গুইনাল নার্ভ।
লয়েন ছাড়াও আমাদের অ্যাকচুয়ালি এটা গ্রয়েন রিজনে যাবে। গ্রয়েন রিজন বলতে অ্যাকচুয়ালি দ্য প্রক্সিমাল অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়াতে আমাদের কি পেনটা রেডিয়েট করবে, রেফার্ড পেন। কারণ এই যে পার্টটা প্রক্সিমাল অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়া, এখানে আমাদের সাপ্লাই করছে জেনারেটোফিমোরাল নার্ভ, এবং জেনারেটোফিমোরালের নার্ভ সাপ্লাই হচ্ছে L1 অ্যান্ড L2। সেম এখানে L1টা ওভারল্যাপ করছে, তাহলে এখানেও আমাদের পেনটা এক্সটেন্ড করবে, স্টার্ট করবে লয়েন রিজিয়ন থেকে, লয়েন রিজিয়ন থেকে গ্রয়েন রিজিয়নে যাবে। তাহলে রিনাল স্টোন, স্ট্রেচিং অফ রিনাল ক্যাপসুল, স্প্যাজম অফ স্মুথ মাসেল, সেখান থেকে অ্যাফারেন্ট ফাইবার গেল রিনাল প্লেক্সাস, সেখান থেকে লেসার স্প্ল্যাঙ্কটিংডাম, সামটাইম লিস্ট স্প্ল্যাঙ্কটিংডাম, সেখান দিয়ে সিম্প্যাথিক ট্রাঙ্ক T10 to L1 সেগমেন্ট, সেখান দিয়ে রেফার্ড পেন ইন লয়েন, লয়েন থেকে কোথায় যাবে, ইন দ্য গ্রয়েন রিজিয়ন। ওকে, আচ্ছা এখানে যদি কিছু স্পেসিফিকভাবে বলি যে আপার ইউরেট্রাল যদি অবস্ট্রাকশন হয়, আপার পার্টে ইউরেটারের আপার পার্টে অবস্ট্রাকশন হয়, তাহলে আমাদের রেফার্ড পেন হবে ইন দ্য লাম্বার রিজিয়ন। রুট ভ্যালু T12, রুট ভ্যালু বলতে যে অ্যাকচুয়াল ডার্মাটম ভ্যালু, ডার্মাটমটা হচ্ছে T12 to L1। আচ্ছা, যদি মিডিল ইউরেট্রাল অবস্ট্রাকশন হয়, মিডিল ইউরেট্রাল অবস্ট্রাকশন হলে আমাদের যে রেফার্ড পেনটা হবে সেটা হবে মেনলি ইন দ্য ইঙ্গুইনাল রিজিয়ান, স্ক্রটামে হবে ছেলেদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে মন্স পিউবিস, অ্যান্ড এছাড়া কী হবে আপার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই। এগুলোর ডার্মাটোম আমাদের কি L1 অ্যান্ড L2, ঠিক আছে। আর এগুলো ছাড়া আমাদের একটা এক্সট্রা হতে পারে ইন দ্য লোয়ার ইউরেট্রাল অবস্ট্রাকশন, সেটা যদি হয় তাহলে আমাদের রেফার্ড পেন কোথায় হবে, ইন দ্য পেরিনিয়াম। তাহলে তার আমাদের ডার্মাটোম কী হবে, S2, S3, S4। ক্লিয়ার? তাহলে আপার ইউরেট্রাল অবস্ট্রাকশন রেফার টু লাম্বার রিজিয়ন T12 L1, মিডিল ইউরেট্রাল অবস্ট্রাকশন রেফার টু ইঙ্গুইনাল রিজিয়ন, স্ক্রটাম, মন্স পিউবিস, আপার মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই L1 and L2, পেন ফ্রম লোয়ার ইউরেট্রাল অবস্ট্রাকশন it is referred to perineum S2, S3 and S4. So this is the end of all kidney, suprarenal gland and ureter. All the concepts are covered. Please like, share and subscribe. Thank you.